গাছের বয়স কিরকম হতে পারে? এই গাছের বয়স 1 বছর। ছাদ বাগান এবং মাঠ বাগান দুইটাই জন্যই বিশেষত কি এই আম পাকার পরে আপনি 1 মাস ফ্রিজ বাদে রাখতে পারবেন। বাহ, মনে হয় যেন জড়িয়ে থাকি। এই জুটানো ভ্যারাইটি, ছোট্ট গাছে অ্যাভোকাডো, তুর্কি মালবেরি। তুর্কি মালবেরি সারা বছর গাছে ফল হয়, বা পয়সা মালটা না, এটা হলো সিকি মোসাম্বি। গ্রীষ্মের তাপদাহ শেষে সামনেই আসছে বর্ষাকাল। দর্শক, আর আপনারা হয়তো জানেন যে এই বর্ষাকালই হচ্ছে উত্তম সময় চারা রোপণের জন্য। সামনে যেহেতু বর্ষাকাল আসছে, তো যাদের টুকিটাকি চারা রোপণের প্ল্যান রয়েছে তারা হয়তো খুঁজছেন যে কোথায় গেলে আমি ভালো মানের চারা পাবো, ভালো জাতের চারা পাবো। এরকম একটি প্রশ্ন হয়তো আপনাদের মাঝে চলে আসতে পারে অলরেডি। তো সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে আসছি হচ্ছে আবিদ নার্সারিতে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একেবারে কালীগঞ্জ শহরের উপরেই মোবারকগঞ্জে রেল স্টেশন রয়েছে, স্টেশনের পার্শ্ববর্তী হচ্ছে দারুণ একটি জায়গা, এবং এই জায়গাতে হচ্ছে আবিদ নার্সারি। হরেক রকমের, আমি যদি বলি যে 100 রকমের, 200 রকমের, 300 রকমের, তাহলে হয়তো এরকম সংখ্যা মেলাতে পারবো না, কারণ হরেক রকমের ফল সহ চারা, হরেক রকমের জাতের চারা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকে আমরা আবিদ নার্সারির স্বত্বাধিকারী আমাদের হচ্ছে মাসুদ ভাই, তাকে আমরা পেয়ে গিয়েছি। ওনার সাথে আমরা কথা বলবো এবং আপনাদের জানাবো যে এই সময়কার কালেকশন কি কি রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আপনার নার্সারিতে চলে আসছি আমরা। আচ্ছা, এই সময়ে সবই তো শুনলেন আর কি, যে এই সময়ে আমরা কি কি আসলে দেখাইতে পারবো সেটা একটু বলেন। প্রথমে আমরা কোথায় আনারের কালেকশন আছি? এখানে আমার 30টা ভ্যারাইটির আনার আছে। আচ্ছা, এখানে 30টা ভ্যারাইটির আনার আছে। তো সবগুলোই পরীক্ষিত আনার। কয়েকটা উল্লেখযোগ্য নাম যদি এর ভিতরে আছে মেক্সিকান আছে, অস্ট্রেলিয়ান আছে। আচ্ছা, এইদিকে হ্যাঁ, রিমান আছে। আচ্ছা, যেমন দেখেন এই যে একটা ভ্যারাইটি ফল আছে না? হ্যাঁ, এই তো ফল দেখেন, চলে আসছে। এই দেখেন একটা ভ্যারাইটি, দেখেন এর বোটাটা দেখেন কেমন। এই যে, হ্যাঁ, ঠিক আমরা আছে। ফলটা দেখলে, হ্যাঁ, ফলের শেপ দেখলে এবং কালার দেখলে এই যে একটা শেপের আনার। আর একটা দেখেন, এই দেখেন ফল। আচ্ছা, এইটা কিন্তু আরেকটা শেপ, আরেকটা শেপ না? ভালো করে দেখেন, আরেকটা শেপ, আরেকটা শেপ। আচ্ছা, এই দেখেন এখানে এটা আরেকটা জাতের, ভিন্ন জাতের আরেকটা জাত না? এই যে ভিন্ন জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটু আসেন, এই যে দেখেন এইটা আরেকটা ভিন্ন জাত। আচ্ছা, দেখেন কারোর সাথে কারোর কিন্তু মিল নাই। দেখেন, আচ্ছা, এই দেখেন, যদি জাতের নামগুলো একটু বলতে। হ্যাঁ, এটা আপনার আছে অস্ট্রেলিয়ান বিগ। অস্ট্রেলিয়ান বিগ, হ্যাঁ, ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড। এটা মেক্সিকান। আচ্ছা, এটা ইটালিয়ান। ইটালিয়ান, বিভিন্ন জাত আছে আর কি। বিভিন্ন জাত হ্যাঁ, আছে। GM2 আছে, GM1 আছে, তারপরে আপনার MC1 আছে, MC2 আছে, তারপরে আপনার রোসা ভায়া আছে, এরকম অনেক জাত আছে আর কি। ঠিক আছে, এখানে আমরা কিছু ফল সহ চারাও পেয়ে যাব, আবার কিছু হচ্ছে ফল বাদে, শুধুমাত্র ভালো গেটাপের চারা পাবো, তাই তো? এছাড়াও আপনি পেয়ে যাবেন পার্সিমন। পার্সিমন দেখেন ছোট্ট গাছে পার্সিমন, ছোট্ট একটা গাছে পার্সিমনের ছোট্ট ফল একটা ধরে গাছে আছে। দেখেন, এটা জিও ব্যাগে, ছোট জিও, হ্যাঁ ছোট, হ্যাঁ এটা 5 গ্যালনের জিও ব্যাগে। 5 গ্যালন। আসেন আরো পার্সিমন দেখাই আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, এখানে পার্সিমনের কিন্তু কিছু ভ্যারাইটি আছে। আচ্ছা, এখানে জামও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেজিটেন জাম। আচ্ছা, এই যে দেখেন এখানে ছোট্ট গাছে দেখেন কি পরিমাণ পার্সিমন ধরে আছে, দেখেন অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই গাছে দেখেন পার্সিমন। এটা মূলত পার্সিমনের কি জাত? এটা হার্বোফ্রাইট। হার্বোফ্রাইট। হ্যাঁ, আচ্ছা, এটা তো সবগুলাতেই দেখতে পাচ্ছি আমরা ফল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাছের বয়স কিরকম হতে পারে? এই গাছের বয়স 1 বছর। 1 বছর। এর একটা বিশেষত্ব আছে, যেমন পার্সিমন নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রতারণা হয়। যেমন ইন্ডিয়া থেকে যে গাছগুলো আসে এইগুলো কাটা রুটের গাছ। এই গাছে আপনি রোপণ করবেন 1 বছরে 1.5 থেকে 2 ফিটের বেশি আপনি পাবেন না। আচ্ছা, কিন্তু আমি এই গাছ 1 বছরে আপনি 10 ফিট পর্যন্ত আমি পেয়েছি। 10 ফিট? হ্যাঁ, এবং আমি এই রুটটা ব্যবহার করি চায়না রুট। আমার কাছে হিউজ রুট স্টক আছে, আমি আপনাকে রুট স্টকটা দেখাবো। এবং ওই রুটে আমরা এইটা গ্রাফট করি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা সাধারণত আপনারা কাদেরকে সাজেস্ট করছেন, যে ছাদ বাগানের জন্য নাকি মাঠ বাগানের জন্য? ছাদ বাগান এবং মাঠ বাগান দুইটাই জন্যই প্রযোজ্য। হ্যাঁ, মানে এখন কি এটার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে? এটার বাণিজ্যিক চাষাবাদ অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটার কিন্তু মিষ্টতা অনেক বেশি, কিন্তু এটা একটু নরম, এবং এটা কিন্তু ড্রাই ফরম্যাটে অত্যন্ত সুন্দর লাগে। তাই নাকি? জি, আমি ড্রাই করে খেয়েছি। তো ড্রাই সময় আসলে আমি আপনাকে আপডেট দেবো অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা কি আলু বোখরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, আলু বোখরা আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা আম দেখাই। ও, আম। হ্যাঁ, এই যে এটা আছে, এই আমটার নাম হলো জিং হং। জিং হং। হ্যাঁ,
এটা হুম। বছরে 2 বার হয়। আচ্ছা। এবং এর একটা বিশেষত্ব কি, এই আম পাকার পরে আপনি 1 মাস ফ্রিজ বাদে রাখতে পারবেন। মানে কাটিমনের মতো অনেকটা। অনেকটা কাটিমনের মতো না, কাটিমনটাকে বাজার থেকে বিতাড়িত করবে জিংহম। তাই নাকি? জি। এটার মিষ্টতা স্বাদ কেমন? এর মিষ্টতা, এর কাঁচা খাইলে পাকা খাইতে ইচ্ছা করবে না, আবার পাকা খাইলে মনে হবে যে কেন কাঁচা খাইলাম। আচ্ছা আচ্ছা, মিরাক্কেল এক কথা। মিরাক্কেল ব্যাপার না? হ্যাঁ। আচ্ছা। এবং এটা আপনি ইচ্ছা মতো আপনি এলো গাছে ফল নিতে পারবেন, কারণ এটা রেগুলার টাইমে যদি আপনি ভেঙে দেন হুম। তাহলে পরবর্তী 2 মাস পরে আবার মুকুল আসবে। অফ সিজনে। অফ সিজন মুকুল। এবং এর বিয়ারিংটা দেখেন, এটা কিন্তু এটা জাস্ট একটা মুড়ির ঢমে লাগানো। আচ্ছা ঠিক আছে, কারণ আমি পরিত্যক্ত জিনিসগুলো ব্যবহার করি আর কি, ঠিক আছে, এই রিসাইক্লিং না করে আর কি, ঠিক আছে। আচ্ছা। পাশে এই যে বিভিন্ন ধরনের এই যে 12 মাসি কুল, এই দেখেন আজকে কয় তারিখ, এপ্রিলের 30 তারিখ না 29 তারিখ, ওই রকমই হবে। 2026। এই দেখেন অলরেডি কুল, কুল এটা চলে কিন্তু আসছে। কালার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু 12 মাসি কুল। আচ্ছা। হ্যাঁ, পার্সিমনে আরো কিছু ভ্যারাইটি আছে। এই যে এই মালটাটা দেখছেন, আচ্ছা। এটা একটা 12 মাসি মালটা। ভিয়েতনামি নাকি? না, ভিয়েতনামি না। এই দেখেন এর গায়ে এলো কোনো পয়সাও নাই, এবং ভিয়েতনাম মালটার শেপ কিন্তু এমন হয় না। না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা এমন হয় না, দেখেন। এবং এটা কিন্তু টক মিষ্টি স্বাদের এবং কমপ্লিটলি হলুদ হবে। তাই নাকি? জি। মানে আপনি 12 মাসি মালটা বলছেন, আবার হলুদ হবে? হলুদ হবে। ভিয়েতনামি তো হলুদ হয় না। না, এই দেখেন এই একটা সাইজ, আচ্ছা। আমি আপনার দেখাই, ছোট একটা সাইজ ছিঁড়ে। আবার ঘ্রাণটাও তো মাশাআল্লাহ দারুণ সুন্দর। হ্যাঁ, এই দেখেন একটা সাইজ, এই একটা সাইজ না? ঠিক আছে। দেখেন আরো একটা এই জাতের size নাম দেখেন। কি আসলে? এই জাতের, এটা আমার নিয়ে আসা আসলে এই অরিজিন মরক্কো, আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি এর নামটা আমার দেওয়া হয়নি। ঠিক আছে, তার যে মানে আপনি শুধু 12 মাসি মালটা 12 মাসি মালটা বলে আমি মনে করি 12 মাসি হলুদ মালটা। আচ্ছা। এটা তো আছে। আমরা দেখতে পাচ্ছি একটা মাতৃ গাছের মতো। মাতৃগাছে, হ্যাঁ, এটা থেকে আমার চারা করা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, এগুলো এখন যেহেতু রেডি না, এগুলো নাই বলি। এই যে অ্যাফোরার ম্যান্ডারিন, আচ্ছা। এটা কিন্তু ফল আসছে। ফল আসছে, এই পাশে আছে, অনেক আছে। এই যে কেজি10 জাম, দেখেন জামের পাতা, কেজি টেন হ্যাঁ। মানে পাতাগুলোও চওড়া, পাতাগুলো চারা দেখে মনে এবং হচ্ছে এবং ফলটাও হ্যাঁ বড় হতে পারে। বড় হবে। হ্যাঁ, এটা দেখে এর প্রচুর চারা আর কি রেডি আছে। হ্যাঁ, এই যে দেখছেন, আচ্ছা। এটা হলো ফ্রিমন্ট ম্যান্ডারিন। ফ্রিমন্ট। এটা কিন্তু 1 বছরের গাছে ফল চলে আসছে। পাতাগুলো দেখে মনে হচ্ছে রোগাক্রান্ত। না, এটা পাতা নৌকার মতো হয়, ওই মানে কোকড়ানোটাই। কোকড়ানো হয়। আচ্ছা এটা এর স্বভাব। আচ্ছা। তারপর এটা অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফরমেন্টারি এত ফল আসছে? হ্যাঁ, দেখেন এতটুকুন একটা bearing। গাছে। বাহ, অসাধারণ অসাধারণ। মানে বাহ, মনে হয় যেন আমি জড়িয়ে থাকি, জড়িয়ে ধরি এরকম একটা অবস্থা আছে। মানে অ্যাফরমেন্টারিন। অ্যাফোরার ম্যান্ডারিন। এরপর এটা নালস ম্যান্ডারিন। নালস ম্যান্ডারিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা অরিয়েন্টাম রুটের। সাইটাস নিয়ে তো বেশ কাজ করছেন আচ্ছা। দেখছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর আচ্ছা, এটা কারা অরেঞ্জ। তারাকারা অরেঞ্জ। কারাকারা। কারাকারা। জি, এই যে একটা আজগবি নাম। হ্যাঁ, এই যে এটা কারা নেভাল অরেঞ্জ। আচ্ছা, নেভাল অরেঞ্জ। তারপর আচ্ছা, এই যে দেখেন, এটা অ্যাভোকাডো, এটা জুটানো ভ্যারাইটিস, ছোট্ট গাছে অ্যাভোকাডো জুটানু। জুটানো। আচ্ছা। এটা 900 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। আমার মাতৃগাছ আছে, সেটা পর নেক্সট টাইম। অ্যাভোকাডোর কয়টা জাত নিয়ে কাজ করছেন? আমার কাছে 24টা জাতের অ্যাভোকাডো আছে। 24টা জাতের। এরপর আচ্ছা, এই যে সেই ভাইরাল তুর্কি মালবেরি। তুর্কি মালবেরি সারা বছর গাছে ফল হয়। ঠিক আছে, এই যে একটা আপনাকে বাহ, দিলাম। অসাধারণ কালার। এবং কতটা এর থিকনেসটা দেখেন। হ্যাঁ। আচ্ছা, এটা বেশ নরম, পেকে হ্যাঁ, গেছে একদম। পেকে গেছে, আপনি খাইতে পারবেন। রস বের হচ্ছে। হ্যাঁ, এই যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে এই তো রস বের হচ্ছে। এই যে আরেকটা ব্যাপার কি দেখেন, প্রথমে কিন্তু এরকম লাল হবে, আচ্ছা। তারপরে কিন্তু এইটা খাওয়ার উপযোগী, এইটা কিন্তু খাওয়ার উপযোগী না। তাই নাকি? হ্যাঁ, আর এই স্বাদটা কেমন লাগতে পারে? খেয়ে দেখেন। বিসমিল্লাহ। অসাধারণ। আমি তো ভাবছি যে মালবেরিতে সবসময় একটু টক টাইপের হয়, হালকা একটু টক। এইটা খেয়ে দেখেন, এটা টক লাগবে, একই গাছের তা। আচ্ছা, বিসমিল্লাহ। এই পর্যন্ত যাইতে হবে। মানে অনেকটা আঙ্গুরের মতো। আঙ্গুর, আপনি কাঁচা আঙ্গুর খাবেন, টক লাগবে। আবার যে আঙ্গুরটা পেকে যাবে, ওটা কিন্তু হেভি মিষ্টি লাগবে। ভাই সত্যি বলতে আমার আরেকটু খেতে ইচ্ছা করছে, এত সুন্দর একটা স্বাদ। এটা হচ্ছে তুর্কি মালবেরি। তুর্কি মালবেরি। আচ্ছা, সত্যি অসাধারণ। হ্যাঁ। আচ্ছা, এইটার কতগুলো চারা আছে এখানে?
এখানে সব আমার জিও ব্যাগ সেট আপ চারা আছে হিউজ চারা আছে, দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা আছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। ইম্পেরিয়াল ম্যান্ডারিন। আচ্ছা, তারপর এটা আছে আপনার কাশ্মীরি কেনু। কাশ্মীরি কেনু। জি। আচ্ছা, কাশ্মীরি কেনু সাইজটা কীরকম হয়? এটা স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এবং টকটকা কালার হয় এবং খুবই চমৎকার খেতে, এবং এটা কমার্শিয়াল ভ্যারাইটি। কমার্শিয়াল ভ্যারাইটি। আপনার এটার মানে এই গাছটার বয়স কত? এটা 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস। জি। তাতে মোটামুটি ফল এসে গেছে। হ্যাঁ, ফল এসে গেছে। এই যে এটাও কেনু। এটাও কেনু? হ্যাঁ। এটা কি কেনু? এটা পাঞ্জাব কেনু। পাঞ্জাব কেনু। তার মানে কেনুর মোটামুটি কেনুর ভ্যারাইটি আছে আমার কাছে। কেনুটাকে আমরা কমার্শিয়াল বলতে পারি। হ্যাঁ, কমার্শিয়াল বলতে পারি। এটা হলো সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন মানে ওই যে গতবার ভাইরাল হলো আপনার সুইট ম্যান্ডারিন, তাই না? হ্যাঁ। কাঁচা অবস্থায়, সবুজ অবস্থায় আমরা কেটে দেখলাম এবং খেয়েও দেখলাম যে আসলে সবুজ অবস্থায় যে কোনো কমলা মিষ্টি হয়, সেটার ধারণা কিন্তু আমরা এই সুইট ম্যান্ডারিন থেকে পেয়েছিলাম। সুইট ম্যান্ডারিনের এই গাছটা বা এই যে আপনার যে টবে যে সিস্টেমটা করছেন আর কি ড্রামের মধ্যে, এটার বয়স কত? 1 বছর। 1 বছর। সুইট ম্যান্ডারিন রোপণের কত মাসে ফল? 6 মাসে ফল আসে। 6 মাসে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনি কমার্শিয়াল ভ্যারাইটি বলবেন? কমার্শিয়ালভাবে চাষ করা হয়েছে, শুরু হয়েছে 1 বছরের ভিতরেই প্রতিবেদন আসবে ইনশাআল্লাহ, এবং মার্কেটে পাওয়া যাবে। তাই নাকি? হ্যাঁ, এই কমলাটা মার্কেটে পাওয়া যাবে। সাইজটা সর্বোচ্চ কিরকম? এটা চায়না কমলা থেকে একটু শেপে বড় হয়। হ্যাঁ, এবং এটা যখন মার্কেটে যাবে তখন চায়না কমলা হাইপটা কমে যাবে। এই যে একটা মালটা দেখছেন, আচ্ছা, এটা স্বাভাবিকলি দেখা যাচ্ছে যে বাড়ি ওয়ান মালটা বা পয়সা মালটা, পয়সা চিহ্নিত, যে আমরা পয়সা মালটা, এটা বাড়ি ওয়ান বা পয়সা মালটা না, এটা হলো সিকি মোসাম্বি। সিকি মোসাম্বি। আমরা একটু দেখি, এবং আমরা এই মালটাটা একটু দেখি। এটা পাকলে একেবারে কমপ্লিটলি হলুদ হয়ে যায় এবং এর মিষ্টতা অনেক বেশি। মার্কেটে যত মালটা আসে সবার থেকে মিষ্টতা বেশি, এবং এটা ডিসেম্বর লাস্ট অবধি গাছে থাকে। আচ্ছা, তার মানে মালটার যদি আমরা কোনো বাণিজ্যিক জাত ধরতে চাই তাহলে সিকি মোসাম্বিও ধরবো? হ্যাঁ, অবশ্যই। যে জামটা দেখছেন, আমি ছাদের পারে দেখাইছিলাম জিংহং। হ্যাঁ, আচ্ছা, এটা একই জাত। আচ্ছা, এটা মানে আমার উঠানে লাগানো, ঠিক আছে, বাচ্চাদের খাওয়ার জন্য। এটা ছাদের চাইতে এখানে সাইজটা কিন্তু আরো বড়। হ্যাঁ, এটা 1 কেজি করে ওজন হবে। 1 কেজি করে? হ্যাঁ। আচ্ছা, এটা তো 12 মাসি জাত। 12 মাসি জাত। আচ্ছা, সামনে এটা কি? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। ও আচ্ছা, চাকাপাত। হ্যাঁ, চাকাপাতের তো কালার এসে গেছে। না, এটা তো কমপ্লিটলি ছোট অবস্থাতেই কালার থাকে, ছোটবেলা থেকে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা যে চিয়াংমাই বলি বা অন্যান্য, ওগুলো তো আস্তে আস্তে করে কালার হতে আসে। আর হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই কালার আসে। এটা মিয়াজাকি থেকেও কিন্তু এর চেহারাটা বেশি ভালো, কোনো অংশে কম না। এবং এটা কাঁচা মিষ্টি। আচ্ছা, এবং পাকা মিষ্টি, এবং এটা কিন্তু প্রায় 800 গ্রাম করে পর্যন্ত ওজন হয়। 800 গ্রাম পর্যন্ত? হ্যাঁ, প্রায় 800 গ্রাম পর্যন্ত ওজন হয়। আচ্ছা, এটা খাওয়ার উপযোগী হতে কত সময় লাগবে? এটা আপনার মিড টাইম। হ্যাঁ, মিড টাইম। আচ্ছা, এটা কি অ্যাভোকাডো? আচ্ছা, অ্যাভোকাডো কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে। তাই নাকি? তো এটা এটা হলো জুটান। আচ্ছা, তাই আপনার অ্যাভোকাডো একটু জঙ্গলের মধ্যে মনে হচ্ছে। অ্যাভোকাডো যে পরিত্যক্ত জায়গায় হয়, আচ্ছা, এইটাই তার প্রমাণ। জি, দেখেন গাছে কি পরিমাণে অ্যাভোকাডো ধরে আছে। একটু এগিয়ে আসলে আমরা এখানেও দেখতে পাবো। এই যে এখানেও আছে। এটা পরিত্যক্ত জায়গায় হয় এবং আলো ছায়ার ভিতরে হয়। আচ্ছা, লটকনের মতো অনেকটা। ঠিক আছে। অ্যাভোকাডো লাগানোর জন্য মানে খুব বেশি ভালো জায়গার প্রয়োজন হয় না, কিন্তু আবার দামের দিক থেকে কিন্তু সেরা। সামনে আমরা অনেক আইটেম দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি? এটা রামবুটান। আচ্ছা, নদী ফল আছে। এটা আবার কি? পেয়ারা? এটা পেয়ারা। এই পেয়ারা ভিতরে একটু খেয়ে দেখেন। কি পেয়ারা? খাবেন? একটা কামড় দেন না, কালার ভিতরে কালারটা দেখেন। বিসমিল্লাহ। কি ভালো, অসাধারণ। বাইরে সবুজ, ভিতরে লাল। জামরুল। এটা কি জামরুল? এটা গ্রিন রেড। নেন, খান। গ্রিন রেড? হ্যাঁ। মানে আজকে আপনার আবিদ নার্সারিতে এসে ফল খাইতে খাইতে দিন শেষ। বিসমিল্লাহ। মাংসের পরিমাণ যথেষ্ট ভালো। তাহলে এটাই হচ্ছে আপনার আঙ্গুর, তাই তো? হ্যাঁ, এটাই আঙ্গুর। কি জাতের আঙ্গুর আপনার? আমার এখানে আছে বাইকনুর, অ্যাকোলো, আচ্ছা, গ্রিন লং, ডিকসন। অসাধারণ কালার চলে আসছে তো।
হ্যাঁ এই দেখেন। আচ্ছা এটা ব্যাগ দিয়েছেন কেন? ব্যাগ দিছি মানে এই প্রচুর পাখি না? হ্যাঁ প্রচুর পাখি, আমার নার্সারি তো আমার এটা তো। হ্যাঁ হ্যাঁ আঙ্গুর একটু নিয়ে দেখি তো দর্শকদের দেখাই। দর্শক এই যে এটা হচ্ছে বাইকনুর জাতের আঙ্গুর। আচ্ছা এটা কি সিডলেস? এটা আমি জিব্রিলিক দেয়নি, কারণ আমার বাচ্চারা খাবে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই আমি তো কারণে হ্যাঁ আপনি আর জিব্রেলিক ব্যবহার করেননি, অতএব এটার বিসি এখন আছে। এই দেখেন কালার দেখেন। বাহ, এই যে আমরা অসাধারণ কালার, এই যে কালার দেখেন। কিভাবে দেখার অপশনটা না এই দিক থেকে যদি ক্যামেরা করি তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা এটা আমি ছিঁড়ে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, থোকাটা ছিঁড়ি। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ। খুবই শক্ত, এটা তো কাটাই উচিত ছিল, অথবা মোচড় দিয়ে দেখতে পারেন। অসাধারণ, খুব কষ্ট করতে হয়েছে এই এক থোকা আঙ্গুর ছিঁড়তে গিয়ে, খুব কষ্ট করতে হয়েছে। কত 250 গ্রামের উপরে হবে। তো দেখেন দর্শক, আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর হচ্ছে এবং বিসমিল্লাহ, সেটা একদম ভক্ষণযোগ্য আঙ্গুর, তাই না? এই গাছটি হলো 4 সিজন লঙ্গান। এই দেখেন বড় ফল, এই যে ছোট ফল, আচ্ছা, আবার এই যে ফুল। অর্থাৎ সারা বছরই ব্যাপী গাছে ফুল ফল থাকে। এইটা কিন্তু আমার মানে এই 4 সিজন লঙ্গানটাই আমার হচ্ছে বাণিজ্যিক চাষ। আমার এখানে 40টা 4 সিজন লঙ্গান আছে, পেছনে আছে, এই পাশে আছে, অর্থাৎ এই সাইডে এলো 10টা করে আপনার আমার 40টা গাছ এর ভিতরে লাগানো আছে। এই যে এইটা হচ্ছে কোহালা লঙ্গান। আচ্ছা, বড় গাছটা? হ্যাঁ, এটা বড়, এটা কোহালা লঙ্গান। আমি কিন্তু লঙ্গান বিক্রি করি। ওইটা হচ্ছে ভিয়েতনাম জাম্বু লঙ্গান। দেখেন কি পরিমাণে লঙ্গান হয়েছে। আচ্ছা, ওইটা আপনার রুবি লঙ্গান। এটা রেড ক্রিস্টাল লঙ্গান। আচ্ছা, রেড ক্রিস্টাল। কতগুলা লঙ্গানের জাত? আমার এখানে 18টা লঙ্গানের জাত আছে। আমার কাছে চায়নার বিখ্যাত লঙ্গান চুলিয়াং আছে, ডায়মন্ড রিভার আছে, কোহালা আছে, থাই আছে, তারপরে আপনার ভিয়েতনাম জাম্বু আছে, তারপরে আপনার আর্লি ভ্যারাইটি। হ্যাঁ, এই জাতীয় মোটামুটি 18টা ভালো ভালো জাতের লঙ্গানের চারা আপনি আমার কাছে পেয়ে যাবেন। এছাড়াও এই যে ক্যারিজো রুট, অরিয়েন্টাম রুট, হ্যাঁ এইগুলো পাওয়া যাবে, মানে অর্থাৎ সাইট্রাসের রুট স্টক। হ্যাঁ, এই যে নিচেই দেখেন। ও আচ্ছা, এগুলা? হ্যাঁ হ্যাঁ। এছাড়াও আমার কাছে হিউজ অ্যাভোকাডোর কালেকশন আছে। আচ্ছা, এই যে অ্যাভোকাডো, এগুলো কিন্তু অ্যাভোকাডো রুট। এই যে দেখছেন না, এগুলো অ্যাভোকাডো, কারণ আমি নিজে অ্যাভোকাডো চারা তৈরি করি। ঠিক আছে, আমার যেহেতু মাতৃগাছ আছে, মাতৃগাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওই পাশে তো দেখাইছি, আরও দেখাবো। ভাই এইটা আবার একটু আনকমন, কি গাছ এটা? এটা হলো হোয়াইট সাপুটে। হ্যাঁ, হোয়াইট সাপুটে বর্তমান সময়ে কিন্তু বেশ সাড়া ফেলছে এই হোয়াইট সাপুটে। আমার কাছে তো অনেকগুলা। হ্যাঁ, আমার কাছে 11টা সাপুটে আছে, কিন্তু আমার টার্গেট যে আমি 40টা সাপুটে বাংলাদেশে ঢুকছে, আমি 40টা সাপুটেই লাগাবো। মানে নিজে লাগাবে? আমি নিজে লাগাবো, এবং আমি অলরেডি এর বিয়ার রুটের চারাও নিয়ে আসছি, এবং আমি এটা দিয়ে অলরেডি চারা করা শুরু করেছি। আমার এই গাছে ফল ছিল এবার। আচ্ছা, এই কারণে আমার একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে এই হোয়াইট সাপোর্টে দিয়ে কিছু করা যায় কিনা, কারণ এটা আমি প্ল্যানিং করছি যে আমি এটা নিয়ে কাজ করব আর কি। ঠিক আছে, সেইটারই আলোকে আমি আর কি রোপণ করছি আর কি। আচ্ছা, তাহলে হোয়াইট সাপোর্টের চারা কি অলরেডি সরবরাহ করছেন আপনি? হ্যাঁ, করছি। তো আজকে তো আপনার সাথে ঘুরে আমরা অনেক বলবো কি হিউজ, মানে অনেক বললে শব্দটা কম শোনাবে, হিউজ বললে যেন মনে হবে অনেক বেশি। হ্যাঁ, তো অনেকগুলাই তো দেখলাম বা জানলাম, এইগুলোর তো আসলে আমরা দাম সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া নিতে পারিনি। এই বিষয়টা একটু খোলসা করবেন। মূলত রিজনেবল প্রাইসে আমি চারা বিক্রয় করি। আমি আপনাকে আগেও বলেছি যে চারা কিন্তু দামাদামির মাধ্যমে বিক্রয় হয় এবং সাইজের মাধ্যমে। আমি একটা সাইজের কথা আজকে আপনাকে বললাম, এই সাইজটা দেখা যাচ্ছে স্টক আউট হয়ে গেল, এর থেকে ছোট সাইজ আসছে, তখন দেখা যাচ্ছে ওটা আরো কম দামে বিক্রি হবে। আবার দেখা যাচ্ছে এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, তখন একটু বেশি দামে বিক্রি হবে। তো আপনার এই চারাগুলো নেওয়ার সিস্টেমটা কি? চারাগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে, যদি কেউ এখানে এসে নিতে চাইলে তো অবশ্যই তারা অফার মূল্যে পাবে। আচ্ছা, ঠিক আছে, সেটারও বেশি ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ সে আমার প্রত্যেকটা গাছেরই মাতৃগাছ আছে। দেখেন, বিভিন্ন নার্সারিওয়ালারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেকশন করে বিক্রয় করে, আর আমার কাজ হলো
যে আমি আগে মাদার প্লান্ট করব, সেখান থেকে ফল হবে, সেই ফল আমি খাবো, খাওয়ার পরে যখন দেখবো যে না এটা মার্কেটে চলবে বা এটা দিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, তখন দেন আমি চারাটা সেল করবো। এটা একটা অ্যাভোকাডোর ভ্যারাইটি, এটা হলো সিডলেস অ্যাভোকাডো। সিডলেস অ্যাভোকাডো মানে অ্যাভোকাডো ফল হবে, ফলের কোনো বেশি থাকবে না। তাহলে এটা পুরাটাই হচ্ছে ভক্ষণযোগ্য। আচ্ছা, এইটার সাধারণত হচ্ছে আপনার কতদিন এই আপনার কালেকশনে আসছে এটা? এটা আমার কালেকশনে আসছে 2 বছর। 2 বছর মতো। আমি মাতৃগাছ থেকে ফল খেয়ে আমি চারা নিয়ে আসছিলাম। আচ্ছা, এর চারা উৎপাদন করছেন? চারা উৎপাদন চলছে। আচ্ছা, তো তাহলে এই যে মোটামুটি আমরা দর্শকদের এইটা বলতে পারি কিনা যে দর্শক আপনারা গ্যারান্টেড বা নিশ্চিতভাবে হচ্ছে একদম অরিজিনাল জাত পাবেন আবিদ নার্সারিতে, এটা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আচ্ছা, তাহলে সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আপনারা সঠিক জাতের চারা ক্রয় করবেন, আর মাতৃগাছ দেখে চারা ক্রয় করবেন। আমার এখানে আপনাকে আমি যতটা গাছ দেখাইছি, আমার ছাদ এবং আমার নার্সারি, এগুলো সবই কিন্তু মাটিতে রোপণ করা, এবং প্রত্যেকটা মাদার গাছেরই ফল আমি আপনাকে দেখাইছি। জি জি, ঠিক আছে। ফল হওয়ার পরেই কিন্তু আমি চারা সেল করি। আর যেগুলো মানে আমি যে চারাগুলো সেল করে থাকি সেগুলো গ্যারান্টি দিয়ে সেল করি। কারণ আমি যদি ফল খেয়ে চারা নিয়ে আসি সেটার গ্যারান্টি দিই, আর আমার এখানে ফল হওয়ার পরে সেই গ্যারান্টি তো থাকছেই। সেটাই, ঠিক আছে। তো দর্শক যারা হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একদম শেষ পর্যন্ত দেখলেন, অর্থাৎ আবিদ নার্সারির যে ফলসহ কালেকশন, সেই কালেকশনের একদম পর্বের শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আবারও আবিদ নার্সারির ভালো কোনো অংশ আপনাদের সামনে আবারও তুলে ধরতে পারি। ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন। শুভকামনা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।